আমার প্রিয় ছোট ছোট শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্না হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমরা যারা এবছর 5 থেকে 6-এ উঠেছ, অর্থাৎ পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে উঠেছ, তোমাদের জিওগ্রাফি বা ভূগোল বিষয় থেকে আজকের আমি এই ক্লাস আরম্ভ করছি। আকাশ ভরা সূর্যতারা নামক যে ফার্স্ট চ্যাপ্টার রয়েছে এই চ্যাপ্টারের, ঠিক আছে? তো এটা আমার পার্ট 1 ভিডিও, কি না পার্ট 1 ভিডিও। তো এই চ্যাপ্টারের আমি বেশ কয়েকটি পার্টে ক্লাস করাবো, ঠিক আছে? এটা আমার যেমন পার্ট 1 ভিডিও, এরপর আবার পার্ট 2 আসবে, পার্ট 3 আসবে, পার্ট 4 আসবে। তোমাদের এই সমগ্র ভূগোল বইয়ের দেখো প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, এছাড়া এন্ড স্ক্রিনে লাগানো রয়েছে। প্রথমেই দেখো ওখানে আই বটনের লিঙ্ক দেওয়া রয়েছে, আই বটনেও ক্লিক করলে তোমরা পেয়ে যাবে ক্লাসের প্লেলিস্টগুলো। ওই প্লেলিস্টের মধ্যে তোমাদের ভূগোল বইয়ের সমস্ত ক্লাস পাবে, আমি বুঝাচ্ছি এরকমই পেজ ধরে ধরে, তো তোমরা সমস্ত ক্লাস পেয়ে যাবে। তো দেখো আজ আমরা ফার্স্ট চ্যাপ্টার এবং আরও খানিকটা বেশ পড়াবো আমি তোমাদেরকে এবং বোঝাবো, এবং আমরা বুঝে নেব জিনিসগুলো কি কি। তো দেখো ফার্স্ট পড়াটা শুরু করছি। তার আগে একটাই রিকোয়েস্ট, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকন কন্ডিশন ওপেন রাখবে। প্রত্যেক দিন নিয়মিত তোমরা সমস্ত বিষয়ের ক্লাস পাবে। কলেজ পর্যন্ত তোমরা বড় হবে যখন পড়বে সমস্ত প্রকারের ক্লাস পাবে, ঠিক আছে? পরবর্তী সময় তোমাদের সঙ্গে আরও আলাপচারিতা হবে। চলো আজকের আমরা ফার্স্ট ক্লাস যেহেতু আরম্ভ করছি, ক্লাসটা শুরু করা যাক। ফার্স্ট এখানে তোমরা বইটা তোমাদের সামনে তোমরা খুলে বের করে বসো। তোমাদের স্কুল থেকে যে বইটি দিয়েছে ওই বইটি, প্রথম চ্যাপ্টার আকাশ ভরা সূর্য তারা নামক যে চ্যাপ্টারটি রয়েছে। ফার্স্ট এখানে কি বলা রয়েছে দেখো, সন্ধ্যাবেলা খোলা জায়গায় আকাশের দিকে তাকিয়ে দেখো আকাশ ভরা ঝিকিমিকি তারা, যেন একটা কালো চাঁদোয়ার গায়ে ছোট ছোট ফুটোর করা রয়েছে। মানে আকাশটাকে রাত্রিবেলা বা সন্ধ্যাবেলা দেখলে যেরকমটা মনে হয় এটা সেরকমটাই এখানে বর্ণনা করা রয়েছে, ঠিক আছে? সেগুলো দিয়ে ঝিকমিক করে অসংখ্য আলোক বিন্দু বেরিয়ে আসছে। আর কি যেন বলা রয়েছে, সেগুলো দিয়ে ঝিকমিক করছে অসংখ্য আলোক বিন্দু। তারপরে দেখো নেক্সট কি বলা রয়েছে, দিনের বেলায় সূর্য আর রাতের আকাশে চাঁদ সহ অসংখ্য আলোকবিন্দু হলো জ্যোতিষ্ক। এখান থেকে তোমাদের একটু বোঝা রয়েছে জ্যোতিষ্ক কাকে বলে। তোমাদের পরীক্ষায় 1 নম্বরের প্রশ্ন আসে, তো এখান থেকে তোমরা এইটা হাইলাইটস করে নাও, অর্থাৎ তোমরা পেন্সিল বা পেন দিয়ে ছোট্ট করে দাগিয়ে নাও, ব্যাকেট দিয়ে দিতে পারো এরকমই, ঠিক আছে? তো জ্যোতিষ্ক কাকে বলে না, দিনের বেলায় সূর্য আর রাতের আকাশে চাঁদ সহ অসংখ্য আলোকবিন্দুকে জ্যোতিষ্ক বলা হয়, ঠিক আছে? এবারে দেখো কোটি কোটি জ্যোতিষ্ক অর্থাৎ গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, গ্রহপুঞ্জ, ধূলিকণা, গ্যাস প্রভৃতি রয়েছে অসীম শূন্যস্থানে। শূন্যস্থান ইংরাজি কি, স্পেস, ঠিক আছে? এই শব্দটা একটু দাগিয়ে রাখো, শূন্যস্থান স্পেস বলা হয় ইংলিশে, এটাকে SPACE স্পেস বলা হয়, বোঝা গেল? এই সমস্ত কিছু নিয়েই হলো মহাবিশ্ব বা ইউনিভার্স, ঠিক আছে? তাহলে এখান থেকেও তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, মহাবিশ্ব কাকে বলে বা ইউনিভার্স কি। ইউনিভার্স ইংরেজি কথা আর মহাবিশ্ব বাংলা কথা। তো মহাবিশ্ব কাকে বলে এখান থেকে প্রশ্ন আসে। তো কি লিখবে তুমি, প্রশ্ন যদি বলে তোমাকে মহাবিশ্ব কাকে বলে, তো বলবে এখান থেকে এতটা তোমাকে বলতে হবে কি না, কোটি কোটি জ্যোতিষ্ক অর্থাৎ গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, গ্রহপুঞ্জ, ধূলিকণা, গ্যাস প্রভৃতি রয়েছে অসীম মহাশূন্যে। এই শূন্যস্থানের জায়গায় মহাশূন্যে লিখবে তোমরা, ঠিক আছে? বা শূন্যস্থানও দিতে পারো। এই সমস্ত কিছু নিয়েই হলো মহাবিশ্ব। আর একবার আর একটা কথা বলে দিই, আমি তোমাদের এই সকল প্রশ্নগুলো ক্লাস নিয়ে আসব এই চ্যাপ্টারটা কমপ্লিট করার পর। তো আজ থেকে যারা ক্লাসটা দেখছো বা ভবিষ্যতে তোমরা পরবর্তী সময় যারা দেখছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। প্রত্যেকটি অধ্যায় আমরা শেষ করব এবং ওর থেকে যা যা প্রশ্ন হবে, সে 1 নম্বরের হতে পারে কিংবা বড় প্রশ্ন হতে পারে, সমস্ত কিছু আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। এরকম চ্যাপ্টার ধরে ধরে কমপ্লিট করার পর টেক্সট ক্লাস, তারপর প্রশ্ন উত্তরের ক্লাস, এরকম করে কমপ্লিট করে করে দিয়ে চলে যাব। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে সমস্ত ক্লাসের নোটিফিকেশন পেতে। এরপর আমরা যেটা পড়ব মহাবিশ্ব। দেখো তোমাদের বইতে এই যে একটা ছবি দেওয়া রয়েছে না, এই ছবিটাকে কি বলে জানো? আশা করি তোমরা সবাই জানো, টেলিস্কোপ বলা হয় এই ছবিটা। এটা একটা স্ট্যান্ডে লাগানো রয়েছে। এই স্ট্যান্ডটাকে ইংলিশে কি বলে বলো তো? এই স্ট্যান্ডটাকে বলে ট্রাইপড। ওকে, ট্রাইপডের ওপর এই টেলিস্কোপ লাগানো রয়েছে। এই যে যন্ত্রটা, এটাকে দিয়েই কিন্তু গ্রহ, নক্ষত্র পর্যবেক্ষণ করা হয় রাতের আকাশে, বোঝা গেল? তো দেখো এরপরে আমরা মহাবিশ্ব সম্পর্কে পড়ব।
এইখানটা দেখো তোমাদের বইতে মহাবিশ্ব লেখা রয়েছে। কি বলা রয়েছে? মানুষ শুরু থেকেই আশ্চর্য হয়ে মহাবিশ্বের সৃষ্টির কথা ভেবেছে। মহাবিশ্ব সৃষ্টি নিয়ে বহু মতভেদ আছে। এরকম এক আধুনিক মত অনুযায়ী মহাবিশ্বের সমস্ত পদার্থ একটা বালির কণার থেকেও ছোট্ট অবস্থায় ছিল। তাহলে একটা আধুনিক মত অনুযায়ী মহাবিশ্বের সমস্ত পদার্থ কীরকম ছিল? না, বালির কণার থেকেও ছোট্ট ছিল মহাবিশ্ব, এমন এক মত পাওয়া যায় আগের থেকে। ঠিক আছে, এই লাইনটা এতটা ইম্পর্টেন্ট নয়। তোমরা আমি যেখানে যেখানে ইম্পর্টেন্ট বলবো সেগুলো দাগাবে, আমি যেখানে যেখানে দাগাবো বা দেখিয়ে দেবো। ঠিক আছে, প্রায় 1400 কোটি বছর আগে তার প্রসারণ শুরু হয়। এইটা একটু ইম্পর্টেন্ট রয়েছে। তোমাকে যদি বলে এমসিকিউ টাইপ তোমাদের প্রশ্ন পড়ে, মহাবিশ্বের প্রসারণ শুরু হয় আজ থেকে প্রায় 1400, 1500, 1600 এরকম করে দিয়ে দেবে সালগুলো কোটি বছর আগে। তোমাকে লিখতে হবে প্রায় 1400, এটাই হবে সঠিক উত্তর। তো তোমরা এখান থেকে একটু দাগিয়ে রাখো, এই যে প্রায় থেকে আরম্ভ করে প্রায় 1400 কোটি বছর আগে তার প্রসারণ শুরু হয়। কার? মহাবিশ্বের। ঠিক আছে, মহাবিশ্বের প্রসারণটা কিন্তু আজ থেকে প্রায় 1400 কোটি বছর আগে শুরু হয়েছিল। তারপর দেখো প্রচুর তাপ আর অকল্পনীয় শক্তি ছড়িয়ে পড়ে। তাহলে এটার প্রসারণ হওয়ার দরুন কিন্তু কি কি শক্তি ছড়িয়ে পড়ে? না, তাপ তাপ শক্তি ছড়িয়ে পড়ে। ঠিক আছে, তারপর দেখো আরও সেই সঙ্গে কিছু অনেক অনেক জিনিস কিন্তু ছড়িয়ে পড়ে। শুধু যে তাপ ছড়িয়ে পড়েছিল তাই নয়, তার সঙ্গে কি কি ছড়িয়ে পড়েছিল? ধূলিকণা, গ্যাস, মহাজাগতিক মেঘ সৃষ্টি ইত্যাদি হয়েছিল এই মহাবিশ্ব থেকে। তারপরে দেখো কোটি কোটি বছর ধরে এই ধুলোর মেঘ গ্যাস থেকে তৈরি হয় অসংখ্য নীহারিকা, ছায়াপথ, নক্ষত্র, উপগ্রহ, ধূমকেতু, উল্কা প্রভৃতি। এই লাইনটা দাগিয়ে রাখো তোমরা। ঠিক আছে, এই যে দেখো এইখান থেকে 1400 কোটি থেকে আরম্ভ করে তারপরে লাইনটাও দাগাবে, তারপরে এই লাইনটাও দাগাবে, তারপরে নিচের লাইনটাও দাগাবে, তারপরে এই লাইনটা দাগাবে। ঠিক আছে, উল্কাপিণ্ড প্রভৃতি অবধি, এই যে উল্কাপিণ্ড প্রভৃতি অবধি এইটা অবধি দাগাবে। ঠিক আছে, ইম্পর্ট্যান্ট এগুলো পড়ে রাখবে। তারপরে দেখো কি বলা রয়েছে? মহাবিশ্বের সব কিছুই চলমান অবস্থায় আছে এবং ক্রমাগত একের পর এক দূরে সরে যাচ্ছে। সীমাহীন মহাবিশ্ব ঠিক কত দূর বিস্তৃততা মানুষের কল্পনার বাইরে, মানে আজও পর্যন্ত মানুষ জানতে পারেনি। আমরা অর্থাৎ পৃথিবীর মানুষরা মহাবিশ্ব সম্বন্ধে খুব সামান্যই জানতে পেরেছি। ঠিক আছে, তো দেখো এখানে তোমাদের একটা ইয়েলো বা হলুদ কালারের ছক দেওয়া রয়েছে, দেখে নাও কি বলা রয়েছে। এখন আমরা যেমন তারাভরা রাতের আকাশ পর্যবেক্ষণ করি মানে দেখি। ঠিক আছে, হাজার হাজার বছর আগে মানুষ চাঁদ, সূর্য, তারা তারা ছায়াপথ, ধূমকেতু, উল্কা পর্যবেক্ষণ করে তাদের সম্পর্কে জানার চেষ্টা করত বা জানবার চেষ্টা করতে যাই না কেন। বিজ্ঞানের সবচেয়ে পুরনো এই চর্চা হলো জ্যোতির্বিজ্ঞান। তাহলে জ্যোতির্বিজ্ঞান কাকে বলে? তোমাকে যদি বলে, তোমাদের প্রশ্ন আসে অনেক সময়, কি লিখবে? না, হাজার হাজার বছর আগে মানুষ। ঠিক আছে, আরেকবার বলছি, হাজার হাজার বছর আগে মানুষ চাঁদ, সূর্য, তারা, ছায়াপথ, ধূমকেতু, উল্কা পর্যবেক্ষণ করে তাদের সম্পর্কে জানার চেষ্টা করত। বিজ্ঞানের সবচেয়ে পুরনো এই চর্চা হলো জ্যোতির্বিজ্ঞান। ঠিক আছে, এই লাইনগুলো তোমরা দাগিয়ে রাখো, হাজার হাজার থেকে আরম্ভ করে এই জ্যোতির্বিজ্ঞান পর্যন্ত। ঠিক আছে, তারপর দেখো নেক্সট কি বলা রয়েছে। চাঁদ, সূর্য, তারা চলাফেরা দেখে দিক ঠিক করা হতো, কিংবা দিন, মাস, বছর, সময় গণনা সবই হতো আকাশ দেখে। তাহলে চাঁদকে দেখে কি করা হতো? এবারে দাগাও। চাঁদ, সূর্য, তারার চলাফেরা দেখে দিক ঠিক করা হতো। তাহলে কাকে দেখে দিক ঠিক করা হতো যদি বলে, কি লিখবে? চাঁদ, সূর্য, তারার চলাফেরা দেখে দিক ঠিক করা হতো, কিংবা দিন, মাস, সময় গণনা এইসব হতো আকাশ দেখে। তাহলে তোমাকে যদি বলে দিন, মাস, সময় গণনা হতো কি দেখে? আকাশ দেখে। কম্পাস ঘড়ি ক্যালেন্ডারের কাজ করতো আকাশ। তাহলে কম্পাস ঘড়ি ক্যালেন্ডারের কাজ করতো কে? আকাশ। এই লাইনগুলো দাগিয়ে নেবে, সবগুলো লাইন। ঠিক আছে, তারপর দেখো আমি পরবর্তী সময়ে প্রশ্ন নিয়ে আসবো, প্রশ্ন আকারে সাজিয়ে তোমাদের সঙ্গে আমি উত্তরগুলো এরকমই নিচে লিখে দেবো, উত্তরগুলো তোমরা বুঝতে পারবে। তো আজকের আমি রিডিং আকারে পড়াচ্ছি এবং বোঝাচ্ছি, লাইনগুলো তোমরা বুঝতে থাকো আর দাগাতে থাকো। দেখো নীহারিকা কি এবার আমাদের জানতে হবে। দেখো নীহারিকা, আমরা কিন্তু আজকে নীহারিকা, ছায়াপথ এই অবধি পড়ে পড়াটা শেষ করব। ঠিক আছে,
তো নীহারিকা কি দেখো, মহাবিশ্ব সৃষ্টির সময় যে অসংখ্য ধূলিকণা ও গ্যাস মহাজাগতিক মেঘ তৈরি হয় তা হলো নীহারিকা, যাকে কিন্তু ইংলিশে নিবুলা বলা হয়, নিবুলা। তাহলে নীহারিকা ইংরাজি কি? নিবুলা। ঠিক আছে, নিবুলা। আবার বলছি NEBULA, নিবুলা বলা হয়। ঠিক আছে, আরেকবার বলছি, তোমাকে যদি বলে নীহারিকা কাকে বলে, কি লিখবে? এখান থেকে দাগাও এটা, এই অবধি, এই যে নিবুলা পর্যন্ত কি লিখবে? না, মহাবিশ্ব সৃষ্টির সময় যে অসংখ্য ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ তৈরি হয় তা হলো নীহারিকা, যাকে কিন্তু ইংলিশে বলা হয় নিবুলা। তোমাদের ইংলিশগুলো না জানলেও চলবে, তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি বলছি। ঠিক আছে, দেখো, এই নীহারিকা থেকেই তারা বা নক্ষত্রের জন্ম হয়। তাহলে তোমাকে যদি বলে তারা বা নক্ষত্রের জন্ম কোত্থেকে হয়েছে, তুমি বলবে নীহারিকা থেকেই কিন্তু তারা বা নক্ষত্রের জন্ম হয়েছে। তারপরে এই লাইনটা এতটুকু দেখাও, এটা একটা আলাদা প্রশ্ন হবে 1 নম্বরের। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, মহাবিশ্ব সৃষ্টির সময় প্রায় 10 লক্ষ বছর পরে গ্যাসীয় পদার্থগুলো জমাট বাঁধতে শুরু করে। তাহলে গ্যাসীয় পদার্থগুলো আজ থেকে কত বছর আগে জমাট বাঁধতে শুরু করে? না, মহাবিশ্ব সৃষ্টির প্রায় 10 লক্ষ বছর পর থেকেই কিন্তু গ্যাসীয় পদার্থগুলো জমাট বাঁধতে শুরু করে। এই লাইনটা দেখাও, এতটা ইম্পর্টেন্ট একটু রয়েছে। তারপরে দেখো তার মধ্যে তৈরি হতে থাকে শূন্যস্থান। ঠিক আছে, জমাট বাঁধা পদার্থগুলো প্রচণ্ড গতিতে একে অপরের সঙ্গে মিলে গিয়ে প্রকাণ্ড আকারের জ্বলন্ত নক্ষত্রের জন্ম দেয়। তাহলে নক্ষত্রের জন্ম কিভাবে হয়েছে? না, বলবে যে মহাবিশ্ব সৃষ্টির প্রায়, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন হবে, নক্ষত্র কিভাবে জন্ম হয় বা জন্ম দেয়। ঠিক আছে, এই প্রশ্নটা হয়। তো কি লিখবে? এখান থেকে এতটা দাগাতে হবে। তো দেখো কি লিখবে, মহাবিশ্ব সৃষ্টির প্রায় 10 লক্ষ বছর পরে গ্যাসীয় পদার্থগুলি জমাট বাঁধতে শুরু করে, আর তার মধ্যে তৈরি হতে থাকে শূন্যস্থান। জমাট বাঁধা পদার্থগুলি প্রচণ্ড গতিতে একে অপরের সঙ্গে মিলে গিয়ে প্রকাণ্ড আকারের জ্বলন্ত নক্ষত্র জন্ম দেয়, বা এভাবেই কিন্তু নক্ষত্রের সৃষ্টি হয়। ঠিক আছে, এই প্রশ্নগুলো আমি গুছিয়ে উত্তর তোমাদের রেডি করিয়ে দেব, চিন্তা করার প্রয়োজন নেই, এখন বুঝতে থাকো। এবারে আমরা দেখব ছায়াপথ। আজ আমরা এই ছায়াপথ বুঝে পড়াটা শেষ করব, অর্থাৎ ক্লাসটা শেষ করব। এরপর আবার নেক্সট আমি পার্ট 2 তে আবার পরবর্তী তারপর থেকে যা রয়েছে আলোচনা করব। নক্ষত্র, নক্ষত্রের পর দেখো ছায়াপথ কি বলা রয়েছে। আচ্ছা, এরপর দেখো ছায়াপথ। এখানে কিন্তু তোমাদের একটা ছবি দেয়া রয়েছে, দেখো ছবিটা লক্ষ্য করো তোমরা। তোমাদের ভূগোলে ছবি দেখতে হবে ভালো করে। তো ছবিগুলো দেখো, এখানে কিন্তু ছায়াপথ আকাশগঙ্গার দেয়া রয়েছে। এটা কিন্তু একটা বিখ্যাত ছায়াপথ, আকাশগঙ্গা ছায়াপথ। ঠিক আছে, তো দেখো কি বলা রয়েছে, লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে একটা ছায়াপথ তৈরি হয়। তাহলে ছায়াপথ কিভাবে তৈরি হয় তোমাকে যদি বলে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এই জন্য দেখো ব্লু কালারের লেখা রয়েছে। এইরকমই কালারিং করা লেখাগুলো যেখানে দেখবে সেগুলো ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ, যাই বলো না কেন। তো দেখো ছায়াপথ কিভাবে তৈরি হয়, লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে একটা ছায়াপথ তৈরি হয়। ঠিক আছে, এই লাইনটা এতটা দাগাও এরকম করে, বা ব্যাকেট দিয়ে দিতেও পারো। ঠিক আছে, তো দেখো এরপরে কি লিখবে। আচ্ছা, তো দেখো এরপরে দেখো কি বলা রয়েছে, সূর্য, পৃথিবী ও অন্যান্য গ্রহ এরকমই আকাশগঙ্গা নামে পরিচিত একটা ছায়াপথ আছে। তাহলে কি হলো, সূর্য, পৃথিবী, অন্যান্য গ্রহের এরকমই আকাশগঙ্গা নামে পরিচিত একটা ছায়াপথ রয়েছে, যাকে বলা হয় কিন্তু কি মিল্কি ওয়ে। তাহলে আকাশগঙ্গা ইংরেজি কি মিল্কি ওয়ে, বোঝা গেল। ছায়াপথগুলো পেঁচানো, ডিম্বাকার ইত্যাদি নানান রকম আকৃতির হয়। তোমাকে যদি বলে ছায়াপথের আকৃতি কেমন হয় বা ছায়াপথগুলির আকৃতি কেমন হয়, তোমাকে এখান থেকে বলতে হবে ছায়াপথগুলো পেঁচানো, ডিম্বাকার ইত্যাদি নানান রকম আকৃতি বিশিষ্ট হয়। তো এখান থেকে এতটা দাগাও, আমি যেখান থেকে দাগিয়েছি তোমরা ব্যাকেট দিতে পারো, এছাড়া এরকমই আন্ডারলাইনও করতে পারো তোমাদের সুবিধা মতন। তারপরে দেখো নেক্সট কি লেখা রয়েছে, প্রায় 10,000 কোটি নক্ষত্র গ্যাস ধূলিকণা নিয়ে আকাশগঙ্গা একটা বিরাট পেঁচানো ছায়াপথ। তাহলে তোমাকে যদি বলে আকাশগঙ্গা কি কি জিনিস নিয়ে গঠিত এবং তার বিস্তার কত, এরকম প্রশ্ন দেয় আর কি। তো তোমরা কি বলবে, প্রায় 10,000 কোটি নক্ষত্র গ্যাস ধূলিকণা নিয়ে আকাশগঙ্গা একটা বিরাট পেঁচানো ছায়াপথ, বোঝা গেল। তারপর দেখো খালি চোখে রাতের আকাশে যত তারা দেখা যায় সবই আকাশগঙ্গা ছায়াপথের তারা। তাহলে আমরা যে রাতের আকাশে খালি চোখে যত সব তারাগুলো দেখি সেগুলো কার, না আকাশগঙ্গা ছায়াপথের। ঠিক আছে, এরপর নেক্সট তোমাদের কি রয়েছে,
এর পরের দিন আমি তোমাদেরকে নক্ষত্র দিয়ে ক্লাস আরম্ভ করব। নক্ষত্র, এরপরে রয়েছে পড়া, নক্ষত্র সম্পর্কে আমরা জানবো, নক্ষত্র কী জিনিস ইত্যাদি। ঠিক আছে, এবারে নক্ষত্রর রং কেমন ইত্যাদি সম্পর্কে জানবো পরের দিন। নেক্সট ভিডিও দেখো, এর ঠিক পরেই রয়েছে, প্লেলিস্টের মধ্যে পাবে। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে বলবে। আজ এই অবধি, সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আবার বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল নোটিফিকেশন ওপেন রাখবে।